হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের গল্পগুলো। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড শীত পড়েছে আর বাচ্চাগুলোর তো সর্দি কাশি লেগেই রয়েছে, আমার ছেলেরও লেগে গেছে। তো প্রত্যেকটা বাচ্চাকেই সবাই সাবধানে রেখো এবং বড়রাও সাবধানে থেকো, ভীষণ শীত পড়েছে। তো আজ চলে এসেছি নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। আজ 23rd জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্মদিন। আর আজকের দিনেই মানে এই 23rd জানুয়ারিতেই অনুকূল ঠাকুরের শিবিরে মানে আশ্রমে একটা দারুণ উৎসব হয়। তো এইবার ওকে অনেক বলে রাজি করিয়ে আমরা যাওয়ার একটা প্ল্যান করেছিলাম। তো ফাইনালি সেটা সাকসেসফুল হতে চলেছে। আমরা একটু বেরোচ্ছি, অনুকূল ঠাকুরের শিবিরটা দেখতে যাব। তো চলো তোমাদের সঙ্গেও সেই স্পেশাল মুহূর্তটা একটু শেয়ার করে নিই। ছেলেকে রেডি করিয়ে চলে এসেছি, আমিও অলমোস্ট রেডি। তো চলো একেবারে বেরিয়ে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। তবে আজ কিন্তু শুধুই ঘুরতে বেরোইনি, আজকে জিশানকে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আরেকবার নিয়ে যাব, আর একবার দেখিয়ে নেব এবং একটা ওষুধও নেওয়ার আছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আশা করি তোমরা বুঝতেই পারছো। নতুন ফোনে কিন্তু এটা আমার প্রথম ভ্লগ। আশা করছি এখন থেকে তোমাদের সঙ্গে এই মুহূর্তগুলো আরও প্রমিনেন্টভাবে শেয়ার করতে পারবো, কারণ পুরোনো ফোনটাই ক্যামেরা এবং সাউন্ড ভীষণ প্রবলেমেটিক ছিল। তো এই দেখো আমরা শিবিরের সামনে চলে এসেছি। কত দোকানপাট বসেছে দেখছো। আসলে আজকে তো শিবিরে প্রচুর মানুষের সমাগম হয়, ওই জন্য তাদের জন্য ছোট্ট ছোট্ট করে নানান দোকানও বসেছে। এই দেখো বন্ধুরা, আমরা ভেতরে চলে এসেছি। চারিদিকে দেখো কত রকমের ফুলের গাছ। এগুলো সব কিছুই কিন্তু শিবিরের সদস্যরাই দেখাশোনা করে। এবং এখানে শুধু ফুলের গাছ নয়, নানান রকমের ফল সবজি। আমি তো মোটামুটি বহু রকমের সবজির গাছ দেখে ফেলেছি। সব কিছুই মানে ভীষণ যত্নে বড় করা, কারণ গাছ বড় করা মানে কিন্তু ভীষণ যত্নের একটা কাজ। একটা গাছের তো প্রাণ আছে আমরা সকলে জানি, কিন্তু আরও মানে বেশি যত্ন দিয়ে, একটা মানুষের থেকেও বেশি যত্ন দিয়ে একটা গাছ কিন্তু বড় করতে হয়। কারণ একটা গাছ থেকেই আমরা কিন্তু বেঁচে থাকার মেন রসদ, বেঁচে থাকার জন্য অক্সিজেনটা পাই। তো দেখো কত রকমের সুন্দর সুন্দর ফুল, আর শীতকাল মানেই তো রং বেরঙের ফুলের বাহার। আর তোমরা দেখলেই মন্দিরটা বন্ধ, তাই আমরা আর ভেতরে যেতে পারছি না, বাইরে থেকেই নম করে নিলাম। আর মানুষের ভিড়টা দেখো, অর্ধেক মানুষ তো সকালের অনুষ্ঠান দেখে বাড়ি চলে গেছে, আবার সন্ধেবেলা আসবে। তো আমরা যে টাইমটা এসেছি এখন প্রায় 4:30 মতো বাজে, এই টাইমটা বন্ধই থাকে, তাই খুব কম সংখ্যক মানুষই তোমরা দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা এবার বেরোনো যাক, বেরিয়ে কথা হচ্ছে। ছেলে কিন্তু ভীষণ দুষ্টুমি করা শুরু করেছে। এই দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি শক্তিনগরে একটা প্যান্ডেল দেখতে, যেটা অযোধ্যার রাম মন্দিরের অনুকরণেই তৈরি করা হয়েছে। চলো। এই দেখো আমরা চলে এসেছি। প্রথমেই একটা বজরংবলীর মূর্তি রেখেছে, আর এই যে দেখো রাম মন্দিরের অনুকরণে তৈরি প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা রাম মন্দির। এবং চলো ভেতরে, এই যে রামচন্দ্র, মা সীতা, বজরংবলী, সুন্দর একটা ঠাকুর ওরা বানিয়েছে। অপূর্ব লাগছে সামনে থেকে। যারা এসেছো তারা দেখেছো, যারা আসোনি অবশ্যই শক্তিনগরে এসো। এটা আগামীকাল 24 তারিখ অবধি থাকবে আমি যতদূর শুনলাম। তো চলো বন্ধুরা, ডাক্তার বসার টাইম হয়ে গেছে, এবার ওখানে যাওয়া যাক। এই দেখো চলে এসেছি। ওর এখানে এসে কাজ হচ্ছে টেথোস্কোপ নেওয়া, চিনির দানাগুলো খাওয়া আর দুষ্টুমি করা। আর এরই মাধ্যমে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা।